হিন্দু যারা বিবেকানন্দ হিন্দু, আমরা একটা এত বড় সুযোগ থাকা সত্ত্বেও শুভেন্দুর মতো এত বড় একটা পাঁঠাকে কুরবানি দিইনি, এটাই আমাদের নতুন হিন্দুত্ববাদী হয়েছে। ফলে ওর সব কথাগুলোই হচ্ছে মানে মুসলিম বিরোধী। অথচ শুভেন্দু আমার এত কাছের ছেলে, এত কাছ থেকে ওকে দেখেছি, ওর বিছানায় একসঙ্গে শুয়ে থেকেছি, ওর ঘরে দিনের পর দেখেছি দিন, রাত 12টা 1টা পর্যন্ত যে লোকগুলোকে ঘিরে থাকে তার বেশিটাই হলো মুসলমান, তাই তো? বেশিরভাগ হলো মুসলমান। বেঈমান কাকে বলে? শুধু নিজের স্বার্থে, শুধু নিজে জেলে যাব না এই স্বার্থে সে গোটা দেশকে ধ্বংস করতে পারে, সে গোটা জাতিকে ধ্বংস করতে পারে, গোটা তথাকথিত সত্যিকারের হিন্দুদের ধ্বংস করতে পারে। কারণ সত্যিকারের হিন্দু মানবতাবাদী, তার কোনো জাতপাত তারা মানে না, তারা মানবিক মানুষ। আরও কুৎসিত হিন্দুত্ববাদীদের হয়ে আজকে কুৎসিত হিন্দুত্ববাদীদের তোল্লা দিয়ে আজকে বাংলাকে ধ্বংস করতে চলেছে। সুতরাং শুভেন্দু অধিকারীর মতো পাঁঠাকে আমরা কেউ কুরবানি দিলাম না বলে এই কুরবানিটা বাস্তবিক কতটা সফল হলো আমি জানি না। সনাতনী ঘরের ছেলে না, ও হলো সোনাটুনি ঘরের ছেলে। সোনাটুনি, এই সোনাটুনিরা হচ্ছে অশিক্ষিত এবং মূর্খ। কিসের আইনি ব্যবস্থা নেবে? কেউ যদি বলে থাকে ও ভাই ও মুরগির মাংস খায়, ও খাসির মাংস খায়, তো কি এসে গেল? তো বলে ও গরুর মাংস খায়, তো খায়, তাটা ওর আইন কি ওর বাবার নাকি ওই কাঁথি থেকে বসে বসে আইন তৈরি করছে এরকম? ওসব নোংরামি ঢপবাজি বাঙালির শত্রুগিরি ওর আর বেশি দিন নাই, সময় এসে গেছে। সেকুলারিজম সেটা লিখে মুখে বলতে হয় না। আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, সাইনবোর্ড দিয়ে লিখতে হয় না। সেরকম ভারত চিরকালের সেকুলার, চিরকালের ধর্মনিরপেক্ষ, এটা লিখে জানাতে হয় না। ইন্দিরা গান্ধী কোনো আইনি কারণে উনি ওটা লিপিবদ্ধ করেছিলেন। তার মানে তার আগে সেকুলার ছিল না, তার আগে হিন্দু রাষ্ট্র ছিল। এটা যারা ভাবে তারা মূর্খ, মূর্খের স্বর্গে বাস করছে। এদের কথার যত উত্তর না দেওয়া যায় তত ভালো। সেকুলারিজম সেটা লিখে মুখে বলতে হয় না। আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, সাইনবোর্ড দিয়ে লিখতে হয় না। সেরকম ভারত চিরকালের সেকুলার, চিরকালের ধর্মনিরপেক্ষ, এটা লিখে জানাতে হয় না। ইন্দিরা গান্ধী কোনো আইনি কারণে উনি ওটা লিপিবদ্ধ করেছিলেন। তার মানে তার আগে সেকুলার ছিল না, তার আগে হিন্দু রাষ্ট্র ছিল। এটা যারা ভাবে তারা মূর্খ, মূর্খের স্বর্গে বাস করছে। এদের কথার যত উত্তর না দেওয়া যায় তত ভালো। কারণ এই মুহূর্তে ওদের কথায় উত্তর না দিয়ে বরং ওদেরও একটু শোক প্রকাশ করা দরকার। কারণ অসীম সরকারকে কিছুদিনের মধ্যেই ঘটি বাটি বেলেঘাটা করে দেবে সরকার এবং তাকে পুশব্যাক করবে, তাকে ভারত থেকে চলে যেতে হবে। আমি সেই শোকে শোকায়িত। আপনি যে বললেন যে গতকাল মদ খেয়ে গেলেন, আপনি কি মহিষ রঞ্জনের কথা বললেন? আমি এই মুহূর্তে বলবো না, ওটা আজকে মামলা জমা পড়ছে। যারা বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চেয়েছে, যারা ভারতবর্ষের ভারতবর্ষের জাতিসত্তা, বাঙালির জাতিসত্তা, আমার উদ্বাস্তু ভাইদেরকে শেষ করতে চেয়েছে মিথ্যা বলে বলে, যারা বাংলার ভারতের ধর্মনিরপেক্ষ সত্তা, সেকুলার সত্তা, যারা ভারতের গণতন্ত্রকে হিটলারের মতোই বলে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ভেক কথা, এগুলো আমরা মানি না। তাদেরকে আমরা মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা জানোয়ার বলে মনে করি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। নবমীর মিছিলের সময় পুলিশের যে সক্রিয়তা থাকে, মুসলিমদের এই কুরবানির ঈদে অতটা সক্রিয় আমরা দেখতে পারবো কিনা সেটা আমি নজর রাখবো। এবং পারমিশন ছাড়া নাকি এত কুরবানি দেওয়া হয় ইত্যাদি। আসলে এই কুরবানিটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ কুরবানি, যেখানে একটি সত্যিই একটা কুরবানি দেওয়া উচিত ছিল, যেটা একটা মস্ত বড় পাঁঠাকে, সেই পাঁঠাটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মতো পাঁঠাকে আমরা কেউ কুরবানি দিলাম না বলে এই কুরবানিটা বাস্তবিক কতটা সফল হলো আমি জানি না। কিন্তু এই মূর্খ এটা জানে না যে কুরবানির দর্শন আমি এখানে বলছি না। আমার ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে কুরবানি নিষিদ্ধ, কিছু কিছু রাজ্যে গোহত্যা নিষিদ্ধ, কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে তো কোনো নিষিদ্ধ নয়। তাহলে তো এরা কোনো বেআইনি কোনো কাজ করছে না।
তাহলে যদি তুলনামূলক হিসাব করা যায় তাহলে যতগুলো গোহত্যা হয় সে প্রিয়জনকে যে উৎসর্গ করা বলতেই যেভাবে গোহত্যা করছে, কুরবানি দিচ্ছে, তার অনেক 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 বেশি প্রতিদিন ছাগল কুরবানি হয়, ছাগল হত্যা হয়, তার তো প্রাণ, তাদেরও তো প্রাণ আছে। তাহলে পাঁটা আর পুজো আর্চাতে কত পাঁটা বলি হয় তার হিসেব শুভেন্দু অধিকারী জানে না। ফলে শুভেন্দু অধিকারীর নতুন কেউ মুসলমান হলে দেখবে খুব গরু খায়, তো এ তো নতুন হিন্দুত্ববাদী হয়েছে। ফলে ওর সব কথাগুলোই হচ্ছে মানে মুসলিম বিরোধী। অথচ শুভেন্দু আমার এত কাছের ছেলে, এত কাছ থেকে ওকে দেখেছি, ওর বিছানায় একসঙ্গে শুয়ে থেকেছি, ওর ঘরে দিনের পর দেখেছি দিন, রাত 12টা 1টা পর্যন্ত যে লোকগুলোকে ঘিরে থাকে তার বেশিটাই হলো মুসলমান, তাই তো? বেশিরভাগ হলো মুসলমান। বেঈমান কাকে বলে? শুধু নিজের স্বার্থে, শুধু নিজে জেলে যাব না এই স্বার্থে সে গোটা দেশকে ধ্বংস করতে পারে, সে গোটা জাতিকে ধ্বংস করতে পারে, গোটা তথাকথিত সত্যিকারের হিন্দুদের ধ্বংস করতে পারে। কারণ সত্যিকারের হিন্দু মানবতাবাদী, তার কোনো জাতপাত তারা মানে না, তারা মানবিক মানুষ। আরও কুৎসিত হিন্দুত্ববাদীদের হয়ে আজকে কুৎসিত হিন্দুত্ববাদীদের তোল্লা দিয়ে আজকে বাংলাকে ধ্বংস করতে চলেছে। সুতরাং কুরবানির ঈদে এই যে এক যাত্রার পৃথক ফল, কোনো পৃথক ফল হয় না। বরং মুসলমানরা যদি বলে যে দুর্গাপুজোর সময় এত টাকা খরচ করে রাজ্য সরকার, যেটা আইনত করতে পারে কি? রাজ্য সরকার হিন্দুদের জন্য পুরীর মন্দির করে 200, 300, 400 কোটি টাকা খরচ করতে পারে কি? মুসলমানরা কিন্তু কোনো দিনের তরে বলেনি যে হিন্দুদের এতটা দিচ্ছ, আমাদের দিচ্ছ না কেন। মুসলমানদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানরা 30%, চাকরি কত? 1.5%। বাংলাদেশে মুসলমান সংখ্যাগুরু মুসলমান কত পার্সেন্ট, মানে সংখ্যালঘু হিন্দুরা কত পার্সেন্ট? 7%। চাকরি কত? 25%। তাহলে এই যে বঞ্চনা মুসলমানদের প্রতি, যে এইগুলো বঞ্চনা, এটা তো বঞ্চনা। এই বঞ্চনাতে মুসলমানরা তো কোনো দিন একটাও আন্দোলন করেনি। মুসলমানরা তো বলেনি যে তোমরা ওই হরিকীর্তন যখন করছো সারা রাত কীর্তন করে করে মাইক বাজিও না। বলেছে কি? এই কুৎসিত নোংরা ভাবনাগুলো তথাকথিত গোবরখোর হিন্দুদের, শুভেন্দু অধিকারীদের মতো তথাকথিত বদমাইশ হিন্দুদের, প্রকৃত হিন্দুরা এসব মানে না। ওরা হচ্ছে নরেন্দ্র মোদীর হিন্দু, আর আমরা হচ্ছি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের হিন্দু। যে রামকৃষ্ণ নিজে মসজিদে নামাজ পড়েছেন, যে বিবেকানন্দ এই গোমাংস খেয়ে জানিয়ে দিয়েছিলেন যে আর্য ব্রাহ্মণদের প্রধান খাবার ছিল গোমাংস। এমনকি আজকেও ভারতবর্ষের সবচেয়ে এক্সপোর্ট যারা করে গরুর মাংস, সেই মালিকরা বেশিটাই বিজেপি এবং হিন্দু। সুতরাং শুভেন্দু অধিকারীর আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যটা, এটা মুসলমানদের কর্তব্য বলছি না, আমাদের যারা সাধারণ মানুষ, ভারতবর্ষের এপারের হিন্দু যারা সনাতন ফনাতন বলি না, যারা বা টোনাটুনি সনাটুনি কিছু বলি না, আমরা প্রকৃত হিন্দু যারা বিবেকানন্দর হিন্দু, আমরা একটা এত বড় সুযোগ থাকা সত্ত্বেও শুভেন্দুর মতো এত বড় একটা পাঁঠাকে কুরবানি দিইনি, এটাই আমাদের পাপ। আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী বিরাট একটা ঘনিষ্ঠ ছিলেন, অনেক সময় কান পাতলে শোনা যায় যে শুভেন্দু অধিকারী একসময় গরুর গোশ খেয়েছিল শাহাবুদ্দিনের বাড়ি থেকে, এই বিষয়ে আপনি? দেখুন, শুভেন্দু গরুর গোশ খেয়েছিল শাহাবুদ্দিন বাড়ি গিয়ে, এটা কোনো খবর নয়। তো খেতেই পারে, আমিও খাই, শুভেন্দু খেয়েছে, দীপকও খায়, অনেকেই খায়। খাওয়ার সঙ্গে কি ধর্মের কী সম্পর্ক? খাওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক না। যার যেটা রুচি হবে সে সেটাই খেতে পারে, ঠিক আছে? উৎপল দত্তও খেতেন, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও খেয়েছেন, এগুলো কিছু কোনো বিষয় নয়। এটা এই যে গোমাংসকে নিয়ে যে রাজনীতি বিজেপি শুরু করেছিল, সেই ফাঁকে শুভেন্দুর ওই ভিডিওটা একজনা করে হিট করিয়েছিল। আসলে এটা কোনো খবরই নয়, ঠিক আছে? গতকাল এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল প্রিয়াঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের ছাত্র নেতা, সে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় যে
শুভেন্দু অধিকারী এআর মাধ্যমে করেছেন। শুভেন্দু অধিকারী গরুর গোশ খাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে আমি আইনি ব্যবস্থা নেবো, আমি সনাতনী ঘরের ছেলে, আমার ভাবাবেগে আঘাত লেগেছে, আমি আইনি ব্যবস্থা। ও ও সনাতনী ঘরের ছেলে না, ও হলো সোনাটুনি ঘরের ছেলে। সোনাটুনি, এই সোনাটুনিরা হচ্ছে অশিক্ষিত এবং মূর্খ। কিসের আইনি ব্যবস্থা নেবে? কেউ যদি বলে থাকে ও ভাই ও মুরগির মাংস খায়, ও খাসির মাংস খায়, তো কি এসে গেল? তো বলে ও গরুর মাংস খায়, তো খায়। তাতে ওর আইন কি ওর বাবার, নাকি ওই কাঁথি থেকে বসে বসে আইন তৈরি করছে এরকম? ওসব নোংরামি ঢপবাজি বাঙালির শত্রুগিরি ওর আর বেশি দিন নাই, সময় এসে গেছে। বিজেপি নেতা ওয়াসিম সরকার বলছে যে গরু খেকো মানিক ফকিরের কাছে প্রশ্ন যে সেকুলার যে সংবিধানে লেখা আছে সেটা কবে এসছে? দেখুন, অসীম সরকার আমার বন্ধু। এবার ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল বলে গরু খেকো মানিক বলছে, কিন্তু অদ্ভুত একটা বিষয় হচ্ছে আমি একটা দাড়িওয়ালা সাধারণ মানুষ, হয়তো দিন আনা দিন খাওয়া, তাও দিন আনাও নয়, কষ্টেই থাকি। তো অসীম সরকার তো একটা বিজেপির মডেল, নরেন্দ্র মোদী অমিত শাহ একেবারে ওর হৃদয়ের কাছের। তাহলে অত বড় একটা এমএলএ ও আমাকে নিয়ে এত ভাবিত কেন? আমি কে? রাস্তাঘাটে তো কত লোক কত কত বলে, আমাকে নিয়েও অন্তত 12টা ভিডিও করেছে। কেন 12টা ভিডিওতে আমাকে গালাগালি দিয়েছে? অর্থাৎ আমার কথাগুলো চাপা দেওয়া প্রয়োজন। তাহলে আমার কথায় গুরুত্ব আছে তাই চাপা দিতে চাইছে, যে গুরুত্বটা ওরা মানতে পারছে না। ফলে ও আমাকে যে প্রশ্নগুলো করেছে ভিডিওর মাধ্যমে, আমি ইদানিং আর ওর কোনো প্রশ্নের উত্তর দিই না, এমনি গুরুত্ব দিই না, কারণ ও শেষ হয়ে গেছে। কারণ আমি চাই না যে আমার বন্ধু শেষ হোক। অথচ দেখুন, গত কয়েকদিন আগে ও একটা ভিডিওতে আবেগ তাড়িত হয়ে বুঝিয়ে ফেলেছে ও বাংলাদেশ থেকে এসছে। হ্যাঁ, এতদিন বলছিল, মিথ্যা করে বলছিল আমার মা 1953 সালে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে ইত্যাদি। কিন্তু কয়েকদিন আগে যেই ভিডিওতে বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে সুজয় কোবরা, সুজয় মণ্ডলের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। ফলে ওকে পাত্তারি গোটাতে হবে, সেটা খুব দুঃখের। আর যাই হোক, আরেকজন এই মুহূর্তের চরম বদমাইশ বিখ্যাত লোক, সেও কালকে মদ খেয়ে রাতে বলে ফেলেছে, আমি নামটা বলছি না, তারও অবস্থা খুব শেষ। ফলে আর সেকুলার নিয়ে ও যে প্রশ্নটা করেছে যে 75 সম্ভবত ইন্দিরা গান্ধী এসে সেকুলার কথাটা ঢুকিয়েছে, তার মানে এটা দিয়ে কী প্রমাণ হয়? অসীম সরকার, শুভেন্দু অধিকারী এইসব কথা বলে, মানে নরেন্দ্র মোদী যদি এখানে বসে হাগে, ওরাও এখানে বসেই হাঁকতে চাইবে। মানে সেটা দিয়ে কি নরেন্দ্র মোদীরা বলছে তারা রাজনীতি করতে বলছে, এরাও তাই বলছে একই কথা, তো এটা দিয়ে কী প্রমাণ হয়? তাহলে কি ওরা বলতে চাইছে ইন্দিরা গান্ধী যখন 1975 সালে সেকুলার শব্দটাকে সংবিধানের মধ্যে আনলো, তারপরে ভারতবর্ষ সেকুলার হলো? তারপরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন সব এক হলো? তার আগে কি সব সেকুলার ছিল না? আসলে এরা এটা জানে না যে ভারতবর্ষ যুগ যুগ ধরে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহান ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে সম্রাট অশোক, গৌতম বুদ্ধর ভারতবর্ষ, সেখানে বহু দেশ থেকে বহু ধর্মবর্ণের মানুষ ভারতবর্ষে এসছে, যে কারণে ভারতে আজ বহু চীনা নাগরিক আছে, জাপানি নাগরিক আছে, পর্তুগিজ নাগরিক আছে, ফরাসি নাগরিক আছে, ব্রিটিশ নাগরিক আছে। ফলে সবাই মিলে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে ভারতবর্ষের আত্মাটা হলো সেকুলারের আত্মা। সেকুলারিজম সেটা লিখে মুখে বলতে হয় না। আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, সাইনবোর্ড দিয়ে লিখতে হয় না। সেরকম ভারত চিরকালের সেকুলার, চিরকালের ধর্মনিরপেক্ষ, এটা লিখে জানাতে হয় না। ইন্দিরা গান্ধী কোনো আইনি কারণে উনি ওটা লিপিবদ্ধ করেছিলেন, তার মানে তার আগে সেকুলার ছিল না, তার আগে হিন্দু রাষ্ট্র ছিল। এটা যারা ভাবে তারা মূর্খ, মূর্খের স্বর্গে বাস করছে। এদের কথার যত উত্তর না দেওয়া যায় তত ভালো, কারণ এই মুহূর্তে ওদের কথায় উত্তর না দিয়ে বরং ওদেরও একটু শোক প্রকাশ করা দরকার। কারণ অসীম সরকারকে কিছুদিনের মধ্যেই ঘটি বাটি বেলেঘাটা করে দেবে সরকার, এবং তাকে পুশব্যাক করবে, তাকে ভারত থেকে চলে যেতে হবে। আমি সেই শোকে শোকায়িত। আপনি যে বললেন যে গতকাল মদ খেয়ে একজন, আপনি কি
মহিষ রঞ্জনের কথা বলে আমি এই মুহূর্তে বলবো না, ওটা আজকে মামলা জমা পড়ছে। যারা বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চেয়েছে, যারা ভারতবর্ষের জাতিসত্তা, বাঙালির জাতিসত্তা, আমার উদ্বাস্তু ভাইদেরকে শেষ করতে চেয়েছে মিথ্যা বলে বলে, যারা বাংলার ভারতের ধর্মনিরপেক্ষ সত্তা, সেকুলার সত্তা, যারা ভারতের গণতন্ত্রকে হিটলারের মতোই বলে যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ভেক কথা, এগুলো আমরা মানি না। তাদেরকে আমরা মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা জানোয়ার বলে মনে করি।